ইউটিউব মার্কেটিং নিয়ে কি আলাদা কোনো কোর্স আছে আমার জানা নেই। আহ, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্সটা নিচ্ছি আপনাদের। অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভিতরে ইউটিউব মার্কেটিং মেবি ইনক্লুডেড থাকে, মার্কেটিং সেক্টরটা। শিহাবুদ্দিন ভাই বলছেন। তো টোটাল পার্টিসিপেশন এখন 12। আপনারা যদি কিছু টাইম দেন আমি আর 5 মিনিট ওয়েট করতে পারি সবার জন্য। ন্যানো কম্পিউটার কে ভাই? সিলেকশন আমি শুনতে পাচ্ছি না। আহ, বাকিরা তো শুনতে পাচ্ছে না। একটু ট্রাই করুন। আহ, শুনতে পাবেন ইনশাল্লাহ। টোটাল আপনাদের ব্যাচের স্টুডেন্ট 75 সিট, বাট কতজন যে এখন এনরোল করছে আমার দেখিনি টোটাল। আজকে দুইটা ব্যাচের একসাথে ক্লাস হবে, যারা কালকে মিস করছেন বা আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য তাদের ক্লাস, আর আজকে রেগুলার যাদের ক্লাস থাকে তাদের ক্লাসগুলো একসাথে হবে। ধন্যবাদ। অ্যাডমিনিস্ট্রেটর বলছেন আপনি রেকর্ড অপশনে যে দেখতে পারেন, মোর অপশনে যে রেকর্ড অপশন আছে কিনা। তবে আমি ক্লাসটা রেকর্ড করতেছি। সবাই সবার নামে আইডি খুললে মেবি ভালো হয়। স্যার আমি ক্লাস রেকর্ড করতে পারবো কি? আমি প্রশ্নের উত্তর দিয়েছি আর এখন পর্যন্ত টোটাল পার্টিসিপেন্টস 13। আর 4 মিনিট ওয়েট করবো নোট ধরে। মাহবুব ভাইয়া বলছেন যে তিনি মিস করছেন, আসলে তিনি কিছুই মিস করেনি। ক্লাস এখন স্টার্ট হয়নি, গতকালকেও ক্লাস হয়নি। তো ক্লাস রেকর্ড আপনার অপশন গুলো যে দেখতে হবে যে কোন অপশন আছে কিনা ক্লাস রেকর্ডিং এর। তবে আমরা ক্লাসে রেকর্ড করছি। নেক্সট টাইমে আমরা রেকর্ড ফাইল কোথায় পাবো? হ্যাঁ, নেক্সট টাইমে আমি আপনাদের রেকর্ড ফাইল আপলোড করে লিংক দিব ব্যাচ অ্যাক্টিভিটিতে, যেখানে আপনার মিটিং আইডিটা পোস্ট করা হয়েছে ঠিক সেখানেই দিব। আহ, হুমায়রা আপু বলছে, I'm Moira from Dhaka University. We have two friends registered for these courses, but my friend also did not come. She cannot see join the class. How will join now to help? হুমায়রা আপু, আপনি যে মিটিং আইডিটা পেয়েছেন সেই মিটিং আইডিটা তাকে দিতে পারেন। আজকের মতো সে ক্লাস জয়েন করতে পারবে মিটিং আইডি থেকেই। উম, তার eশিখন.com-এ যে কিছু লগ ইন করতে আপাতত হবে না। আর সেটার প্রবলেমটা সলভ করে নেবেন আমাদের সিও বা ফাউন্ডারকে একটু মেসেজ দিয়ে, বা উম, এই যারা দেখাশোনা করছে এই বিষয়টা তাদের সাথে কন্ট্যাক্ট করে এই প্রবলেমটা সলভ করবেন। আর আজকের মতো সে ক্লাস করতে পারবে, সমস্যা নেই। আপনি মিটিং আইডিটা তাকে দিয়ে দিন, আপনি যেভাবে মিটিং আইডিতে অ্যাটেন্ড করছেন সেও অ্যাটেন্ড করতে পারবে আপনার ফ্রেন্ড। ধন্যবাদ। আর 1 মিনিট আছে, তারপরে ক্লাস স্টার্ট করবো। হ্যাঁ, রেগে যাচ্ছেন নাকি আপনারা সবাই? মাফ করবেন। আমাদের সিও একটু বলছে 4-5 মিনিট ওয়েট করতে, যাতে প্রথম দিন সবাই পার্টিসিপেটটা করতে পারে ক্লাসে।
অ্যামাজনে অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট একটু প্রবলেম করছে, তবে করা যাবে। মাহবুব ভাই বলছেন। তো আপাতত আপনাদের মাইক্রোফোন গুলো মিউট করা আছে। তো যার যেটা জানার প্রয়োজন সেটা আপাতত চ্যাটে বলুন, পরবর্তীতে আপনাদের মাইক্রোফোন গুলো অন করে দেওয়া হবে। তো আমাদের সময় চলে এসেছে, ঘড়ি কাটা এখন 7:40। তো ক্লাসটা এখন শুরু করার জন্য পারফেক্ট টাইম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ শাহিনুল ইসলাম। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করছি, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এ। এবার আমি 8 সেমিস্টারে আছি। আর পাশাপাশি আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি 2012 সাল থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং 12 সাল থেকে অনলাইনে কাজ শুরু করি, বাট অ্যাফিলিয়েট মার্কেটিংটা স্টার্ট করি এক্সাক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে জড়িত এক্সাক্ট 2015 সাল থেকে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং তো সব সেক্টর থেকে আমি সব থেকে এক্সপার্ট হচ্ছে বিং মার্কেটিং আর ফেসবুক মার্কেটিং। আর বাদ বাকি সেক্টর গুলো আমার আন্ডারে আছে, সমস্যা নেই, বাট আমি 2টা সেক্টর নিয়ে এখন কাজগুলো করছি। তো সবাইকে ওয়েলকাম এই কোর্সটিতে রেজিস্ট্রেশন করার জন্য। এই তো। আর আজকে যে টপিকস গুলো আপনাদের সামনে আমি প্রেজেন্টেশন করব, সেটা একদম বেসিক টপিকস। তো অ্যাফিলিয়েট মার্কেটিং কি, কেন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং শিখবো, এই বেসিক টপিকস গুলো আসলে আলোচনা না করলে পরবর্তীতে প্রবলেমে পড়তে পারেন। যখন আমি অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড কথাগুলো বলবো, যে ওয়ার্ডগুলো আসবে, সো প্রথম লেকচারটিতে আমি সেটাই বেসিক কিছু দেওয়ার চেষ্টা করব। যারা অলরেডি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে জানেন তাদের আজকে ক্লাসটা রিভিউ রাখবেন, আর যারা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে আগে থেকে কিছুই জানেন না তারা মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। আর আজকের সাবজেক্টগুলো আমি চুজ করছি, যে টপিকগুলো নিয়ে আলোচনা করব: হোয়াট ইজ অ্যান অ্যাফিলিয়েট মার্কেটিং, হোয়াই অ্যাফিলিয়েট মার্কেটিং, হাউ ডাজ ইট ওয়ার্ক, হোয়াই উই উইল চুজ অ্যাফিলিয়েট মার্কেটিং। আর অ্যাফিলিয়েট মার্কেট সম্বন্ধে আলোচনা করব। আর অ্যাফিলিয়েট মার্কেট প্লেস থেকে আসলে কমিশনটা কি কি উপায় আমাদের দিয়ে থাকে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর সর্বশেষে আমি আজকের ক্লাস অনুযায়ী আমাদের ক্লাস কারিকুলামে একটা অপশন ছিল যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর আর্নিংটা দেখানোর জন্য। তো সর্বশেষে এটা একটা স্ন্যাপশট থাকবে। তো আপনাদের কিছু জানার থাকলে এখন বলতে পারেন, আমি ক্লাসটা স্টার্ট করতে চাচ্ছি। হ্যালো। জি ভাই বলুন। আচ্ছা, আজকে এটাই তো আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রথম ক্লাস, তাই না? জি জি মানে ভাই। আজকে যে বেসটা আমরা চলতেছে। জি, এটা প্রথম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদের সাথে আছি। আমি হচ্ছে নটন রয়। ওকে। কন্টিনিউ করি। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন সবাইকে একসাথে গ্রুপে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্লাসটা করব। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকেও। আপনাকেও ধন্যবাদ কষ্ট করে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার জন্য। আর 1 মিনিট সবার মাইক্রোফোনটা আমি অন করে দিয়েছি, তারপরে ক্লাসটি স্টার্ট করব। জি, আপনি হ্যালো, প্রশ্ন করতে পারেন আর আপনার পরিচয়টা দিয়ে।
কমল কান্তি বড়ুয়া চট্টগ্রাম থেকে। ওকে, ওয়েলকাম আওয়ার অ্যাফিলিয়েট স্যার মার্কেটিং এটা কি আমরা কোর্সেস। এখন কি রেকর্ড করতে পারবো স্যার এখন? আসলে আপনি মোর অপশনে যাবেন, তারপরে রেকর্ডিং এর একটা অপশন আছে, সেখানে যদি রেকর্ডিংটা পেয়ে থাকেন তাহলে করতে পারবেন না, বাট আমি অপশন পেয়েছি, আমি রেকর্ড করছি পুরো ক্লাসটা। স্যার স্ক্রিনে এখানে যে রেকর্ড লেখা আছে জি, ল্যাপটপের মধ্যে, স্যার ওটাতে কি প্রেস করলে স্যার হবে? ওটাতে প্রেস করলে হবে। জি ভাইয়া। কিন্তু স্যার হচ্ছে না তো। স্যার হচ্ছে না, পারমিশন চাচ্ছে। প্লিজ রিকোয়েস্ট রেকর্ডিং পারমিশন ফ্রম দ্য মিটিং হোস্ট। ওকে, বাট আমার এখানে পারমিশন দেওয়ার জন্য কোনো নোটিফিকেশন আসেনি। আর আমি তিনবার ট্রাই করেছি স্যার, একই মেসেজ আসছে। আচ্ছা, প্রবলেম নাই, পুরো ক্লাসটা আমি রেকর্ড করছি, আমি লিংকটা দিয়ে দিব আপনাদেরকে। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম ওয়েলকাম। আর যাদের মাইক্রোফোন থেকে একটু নয়েজ আসতেছে তারা একটু মিউট করলে ভালো হয় সবার জন্য। ওকে, আমি আবার আপনাদের মাইক্রোফোনটা একটু মিউট করব, সবাই যদি অনুমতি দেন। Sure, স্যার ভাইয়া, শিওর স্যার, শিওর স্যার, ইউ মে কন্টিনিউ স্যার। ওকে ওকে, ধন্যবাদ। ওকে, তো প্রথম টপিকসটি আমাদের why you need to learn affiliate marketing। আসলে অনেক কোর্স আছে, তার মধ্যে আসলে কেনই আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং শিখবো সেটা সম্বন্ধে এই টপিকস আলোচনা করা হবে। তার আগে চলুন জেনে নিই হোয়াট অ্যান অ্যাফিলিয়েট মার্কেটিং। আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, এটা আমি একদম খাস বাংলায় বলবো যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। তো সেটাই চেষ্টা করব কতটুকু বুঝতে পারেন। আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে ইন্টারনেট বেস কমিশন ওয়াইজ কোনো মার্চেন্ট অ্যাকাউন্টের বা মার্চেন্টের সাথে যারা প্রোডাক্ট সেল করে তাদের সাথে কমিশন বেস ওয়াইজ কাজ করা। ধরুন একটা কোম্পানি আপনার একটা শু সেল করার জন্য 20% কমিশন দিচ্ছে, মানে একটা কোম্পানির সাথে আপনি চুক্তিবদ্ধ হলেন, তাদের অফারটা আপনি প্রমোট করবেন 20% কমিশনে, মানে $100 সেল হলে আপনাকে 20% দিবে। তো আপনি যে 20%টা পাচ্ছেন এটা হচ্ছে রেফারেল আর্নিং বা আপনার কমিশন। এভাবেই কমিশন বেস ওয়াইজ কাজ করাই মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। তবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর অনেকভাবে পে করে, সেগুলো হচ্ছে কস্ট পার অ্যাকশন। তো এভাবে কস্ট পার অ্যাকশন, পে পার ইনস্টল, এগুলোর মাধ্যমে পে করে থাকে, সেগুলো আমরা নেক্সট স্টেপগুলোতে দেখবো। তো আপাতত অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে যদি বুঝতে কারো সমস্যা হয় আমাকে বলতে পারেন মেসেজে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাইতে পারি। ওকে, why affiliate marketing? আসলে আমরা জব বলতে যেটা বুঝি 9টা to 5টা অফিস করা, অফিসে একজন বস থাকবে, একটু দেরি হলে তার বকুনি শোনা, এগুলোই আসলে জব বলতে বুঝি। বাট অ্যাফিলিয়েট মার্কেটিংটা এমন, এটাতে আসলে কোনো বস নেই। তো আপনি আপনার নিজের বস, সো এখানে এই বকুনি কেউ দিবে না। এই জন্য অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনি চুজ করতে পারেন ক্যারিয়ার হিসেবে, অনলাইন অনলাইনের জন্য করতে পারেন। আর এটা হচ্ছে নো বিডিং পেইন, এখানে কোনো আপনাকে পেইন দিবে না, ফুল ফ্রিডম পাবেন এখানে। আপনার অন্য জবগুলোতে ফ্রিডমের কথা চিন্তা করলে সেটাতে কতটুকু ফ্রিডম, যে উইকলি 1 দিন ছুটি বা 2 দিন ছুটি, সেটা তো বুঝতেই পারছেন। আর এখানে নিজের বস আপনি নিজে। আর এখানে হচ্ছে আনলিমিটেড ইনকাম অপরচুনিটি আপনার থাকছে। আহ, আপনি চেষ্টা করলেই আপনার ইচ্ছা মতো ইনকাম করতে পারেন, বাট সে পর্যন্ত লেভেলে যেতে হবে বা তার স্কিলটা সে পর্যন্ত গ্রো আপ করতে হবে। আর এখানে ওয়েব প্রপার্টি আপনার ডে বাই ডে ইনক্রিজ হবে। একসময় আপনি এই লাইন থেকে প্যাসিভ ইনকামের দিকে যেতে পারেন।
তো আসলে এই কারণগুলোর জন্য আরো অনেক অনেক কারণ আছে, মেন কারণ হচ্ছে আসলে ফ্রিডমটা আমাদের, যেটাতে অনলাইনে কিছু ক্যারিয়ার করলে এটা আপনি পেতে পারেন। ফ্রিডমটার জন্য অনলাইন মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ দ্য বেস্ট। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। বুঝতে কারো প্রবলেম হলে একটু নক দিবেন প্লিজ। এখানে আমার ওপিনিয়নটা হলো, যারা অনেকগুলো কোর্স থেকে অ্যাফিলিয়েট মার্কেটিংটা চুজ করেছেন তারা মোস্টলি ওয়েলকাম। তো ট্রেন্ডিং বিষয়, যে বিষয়টা আসলে ভবিষ্যতে খুব ভালো কাজে দিবে, এখনো দিচ্ছে, তো এই বিষয়টা শেখার জন্য বা এই কোর্স এনরোল করার জন্য আপনারা অন্য কোর্সগুলো থেকে যেটা চুজ করেছেন কোনো অংশেই ভুল করেননি। আপনারা একদম সেফ জোনে আছেন, বাট আপনাদের টার্গেটিং, আপনাদের গোলে, আপনাদের লক্ষ্য নিয়ে এগিয়ে যাবেন। আর সাথে একটু গাইডলাইন দরকার অনেক স্কিল ডেভেলপিং এর জন্য। আর আমি আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ আপনাদের পথ সুগম হবে। ধন্যবাদ। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। কারো কোনো কথা বলা দরকার হলে বলতে পারেন, মাইক্রোফোন আনমিউট করে দিয়েছে। না ভাইয়া যান, আমরা শুনতেছি, ভালো লাগতেছে। ওকে ওকে, ধন্যবাদ। মাঝে মাঝে একটু সাড়া দিবেন মেসেজে, নাহলে একলা কথা বলতে আসলে মজা লাগে না। ঠিক আছে। ওকে ওকে, ধন্যবাদ। এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে একটু থিওরিটিক্যাল বলা আছে, স্লাইডটা আপনাদের দেওয়া হবে, এখান থেকে একটু দেখে নেবেন। আসলে এটা রেভিনিউ মাধ্যমে কিভাবে ইনকাম জেনারেট হয়, অনলাইন সেলের মাধ্যমে, ওয়েবসাইট হিট বা ওয়েবসাইট রেজিস্ট্রেশন, মার্চেন্ট অ্যাকাউন্ট, সেলসম্যান, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আর অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে, এটা আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করতে পারেন, লিঙ্ক জেনারেট, ব্যানার, প্রোডাক্ট ইনফরমেশন, সার্টেন ওয়েবসাইট অর ব্লগ, এগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। পার্সেন্টেজ অফ ক্লিক থ্রু, লিঙ্ক জেনারেট, পারচেস, এগুলো হচ্ছে ফার্স্টে যখন আপনি শুনবেন এই ওয়ার্ডগুলো একটু মাথার উপর দিয়ে যেতে পারে, বাট শুনে যান, শুনতে শুনতে এগুলোর সাথে আপনি ইউজড হবেন। ধন্যবাদ। হাউ ডাজ ইট ওয়ার্ক, আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিভাবে কাজ করে, সেটা আমরা নেক্সট স্লাইডে দেখব। তো প্রথমে অ্যাফিলিয়েট মার্কেটিংটা যেভাবে কাজ করে, প্রথমে সাইন আপ ফর মার্চেন্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আমরা একটা অ্যাফিলিয়েট করার জন্য আমরা মার্চেন্ট অ্যাকাউন্টে বা মার্চেন্টের সাথে একটা চুক্তিবদ্ধ হই, তাদের ওখানে রেজিস্ট্রেশন করি যে আমরা আপনার প্রোডাক্টটা প্রমোট করব, বা কোনো মার্কেট প্লেসে আমরা রেজিস্ট্রেশন করি এই প্রোডাক্টটা প্রমোশনের জন্য। অ্যাট ফার্স্ট আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম হিসাবে বা অ্যাফিলিয়েটার হিসাবে সেখানে যোগদান করতে হবে। সেকেন্ড যে ধাপটা সেটা হচ্ছে গেট এ লিঙ্ক উইথ অ্যান অ্যাফিলিয়েট কোড। আপনি যে অ্যাফিলিয়েট মার্কেটিং হিসেবে যোগদান করলেন, এজন্য আপনাদের একটা ইউনিক লিঙ্ক দেওয়া হবে পার প্রোডাক্ট ওয়াইজ। তো এই ইউনিক লিঙ্ক বা কোড আপনি যদি প্রমোট করেন, প্রমোট কথাটা কারোর মাথার উপর দিয়ে গেলে সরি, তো লিঙ্ক বা আপনার কোড, সেটা যদি আপনি প্রমোট করেন, এখন প্রমোট অপশনগুলো আসতে পারে, সেটা নেক্সটে বলবো, তবে একটু হিন্টস দিতে পারি। ফেসবুক মার্কেটিং, বিং মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ব্লগিং, ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, ইমেল মার্কেটিং, এগুলো দিয়ে আপনার লিঙ্কটা আপনি প্রমোট করতে পারেন। তো এভাবে আপনার ইউনিক লিঙ্কটা প্রমোট করলে আপনার সাইডে কতজন ট্রাফিক পাঠাচ্ছেন আপনার লিঙ্ক ওয়াইজ সেটা আপনার ড্যাশবোর্ডে দেখতে পাবেন, এবং কতজন ক্লিক করে আপনার বাই অ্যাড টু কার্ট করছে সেটাও দেখতে পারবেন, কতজন ক্লিক করছে সেটা দেখতে পারবেন। তারপরে কাস্টমার ক্লিক দেখতে পারবেন, অ্যাফিলিয়েট লিঙ্ক ভিজিট মার্চেন্ট ওয়েবসাইট, কতজন মার্চেন্ট ওয়েবসাইটটা ভিজিট করছে সেটা দেখতে পারবেন।
আর কাস্টমার কি প্রোডাক্ট পারচেস করছে কি পারচেস করেনি সেই নিউজটা আপনি আপনার যে মার্চেন্ট অ্যাকাউন্ট খুললেন, মার্চেন্টের সাথে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুললেন, সেটা ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন। তো আসলে এই ট্র্যাক করবে মার্চেন্ট ট্র্যাক ইউর অ্যাফিলিয়েট কোড আর মার্চেন্ট সেন্ড ইউর পেমেন্ট। তো আপনি যাদের সাথে চুক্তিবদ্ধ হলেন তারাই আপনাদেরকে যখন ওদের কমিশন ওয়াইজ কাজ করবেন, আমি ফার্স্টে বলেছিলাম যে $100 কোনো প্রোডাক্ট সেল করলে যে 20%, এখানে 20% কমিশন ওয়াইজ যদি কাজ করেন তাহলে যেই $20 হবে সেটা তো সেল আসার পরে আপনার মার্চেন্ট আপনার যে পেমেন্ট অপশন গুলো দিবেন সেটাতে সেন্ড করবে। তো এবং মার্চেন্ট আপনাকে আপনার পুরা রিপোর্টটা এবং আপনার অ্যাফিলিয়েট লিংক ধরে সব রিপোর্টই আপনাকে দিবে ড্যাশবোর্ডে। আশা করি এই স্যারটা আপনাদেরকে বুঝতে পারছেন। মাহমুদ ভাই বলছেন সাউন্ড কম হয়ে গেছে ভাই। ওকে, আমি ট্রাই করবো একটু জোরে বলার। আজকে বৃষ্টিতে ভিজছি দুপুরে ভাইয়া, গলার কন্ডিশন খুব খারাপ, একটু মানিয়ে নেবেন। সরি। ওকে, আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। কেন আমরা আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটাই চুজ করব? আসলে আজকে টপিকসগুলো আপনাদের বোর লাগতে পারে, বাট আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে জেনে যান আসলে আমরা কি শিখতে যাচ্ছি, কেন শিখতে যাচ্ছি, বেনিফিট কি, তাহলে পরবর্তী টপিকস গুলো আপনাদের অনেক ভালো লাগবে, মানে আনন্দের সহিত শেখা আর কি। তো আনন্দটা জানি না কতটুকু দিতে পারছি, বাট যেই কথাগুলো বলছি বা সেটা পরবর্তীতে কাজে লাগবে। সো মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, ইন্টারেস্ট পাবেন। ধন্যবাদ। তো আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে কোনো রিস্ক নেই। ফার্স্ট পর্যায়ে যখন কাজ করবেন, ব্লগিং তৈরি করবেন, নিশ নিয়ে নেক্সট করবেন, তো ওখানে কিছু কষ্ট আছে, তো তারপরেও অন্য বিজনেস থেকে এটাতে রিস্ক অনেক কম। আর আপনি ধরেন কোনো প্রোডাক্ট সেল করতেছেন, সেই প্রোডাক্ট যে মার্চেন্ট অ্যাকাউন্টের প্রোডাক্ট সেল করছেন বা যেই কোম্পানির হয়ে প্রোডাক্টটা সেল করছেন তারাই প্রোডাক্ট সাপোর্ট দিবে, আপনাকে কোনো সাপোর্ট দেওয়া লাগবে না। আপনাকে শুধুমাত্র প্রোডাক্টটা সেল করতে হবে, এই দায়িত্বটা আপনার। বাদ বাকি সবই কোম্পানির, সবই মার্চেন্ট অ্যাকাউন্টের। আর অ্যাফিলিয়েট মার্কেটিং এ কোনো পেমেন্ট প্রসেসিং নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কাস্টমার যারা পে করবে বা পে নিবে এগুলো সবই সেই কোম্পানির দায়িত্ব, বা আপনি যে অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন সেখানে তাদের দায়িত্ব থাকবে। আর কাস্টমার হ্যান্ডলিং করার জন্য আপনাদের কোনো কষ্ট করতে হবে না, যা করে ওরা নিজেরাই করতে পারবে। আর কাস্টমারদেরকে অন্যান্য যেই সাপোর্ট গুলো সেটা আপনার কোম্পানি থেকে বা মার্চেন্ট থেকেই দেওয়া হবে। ওকে, প্রোডাক্ট ডেলিভারি নিয়েও কোনো টেনশন করতে হবে না। আর এইটা হচ্ছে মোর অ্যান ইজি ইনকাম, এর থেকে সহজ ইনকাম আর নেই বললেই চলে, এজন্য এটা। ওকে, আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। সবার মাইক্রোফোনটা আনমিউট করে দিয়েছি। এই পর্যন্ত কি কারোর বুঝতে সমস্যা থাকলে বা বুঝেননি, মাথার উপর দিয়ে যাচ্ছে, আমাকে বলতে পারেন। হ্যালো, জি ভাই বলুন। এটা তো ইন্ট্রোডাকশন, আপনি জাস্ট ফিচারগুলো দেখে করছেন, মনে হয় না যে কারো অসুবিধা হচ্ছে, আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, ভালো লাগে ফিডব্যাক পাইলে। তো এতক্ষণ যে মার্কেট প্লেসের কথা আপনাদেরকে বারবার বলে এসেছি, যে মার্কেট প্লেসে একটা সাইন আপ করে তাদের ওখান থেকে অফার নিয়ে বা প্রোডাক্ট নিয়ে আপনাকে প্রমোট করতে হবে। তো সেই মার্কেট প্লেস গুলো আসলে এখানে সবই লেখা আছে, এর থেকে অনেক অনেক মার্কেট প্লেস আছে।
এর থেকে অনেক বেশি মার্কেট প্লেস আছে। এখানে অল্প কয়েকটি উদাহরণ জাস্ট দেওয়া হয়েছে, যেমন এর মাধ্যমে বলে যে ক্লিক ব্যাংক, ক্লিক শিওর, অ্যামাজন, অ্যাফিলিয়েট নেট, ম্যাক্স বাউন্টি, পারফ্লাই, সিপিএ ফুল। এগুলো আমি যা বলছি এটা হচ্ছে সিপিএ এন্ড অ্যাফিলিয়েট মার্কেটার উভয় বলছি, বাট সিপিএ এন্ড অ্যাফিলিয়েটের মধ্যে হালকা একটু পার্থক্য আছে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এইগুলো মূলত মার্কেট প্লেস, এখানে সিপিএ এন্ড অ্যাফিলিয়েট মার্কেট প্লেস দুইটাই আছে, নেভার বলো। ওকে, আর টপ কিছু অ্যাফিলিয়েট মার্কেট প্লেস আছে, সেটা হচ্ছে সবাই মূলত বেশিরভাগ তারা এখানে কাজ করে, সেটা হচ্ছে ক্লিক ব্যাংকে, কমিশন জাংশন, শেয়ার সেল, অ্যামাজন অ্যাসোসিয়েট, ফায়ারফ্লাই, অ্যাফিলিয়েট উইন্ডো আর স্কিম লিংক। এখানে পারফ্লাইটা হচ্ছে আপনার সিপিএ নেটওয়ার্ক, আর বাদ বাকি সবই অ্যাফিলিয়েট। এগুলো টপ মার্কেট প্লেস। তো মার্কেট প্লেসের সম্বন্ধে আপনারা এটুকু শিওর হলেন আসলে মার্কেট প্লেস গুলো কোনটা, এই স্লাইড থেকে অন্তত। ধন্যবাদ। তো আমরা মেবি অনেকে ফার্স্ট এগোচ্ছি। এখানে শিউলি সুলতান আপু বলছেন সে মাত্র ক্লাসে অ্যাটেন্ড করলেও অনেক কিছু মিস করে ফেলছেন ভিডিওগুলো। হ্যাঁ আপু, আপনার জন্য ভিডিওগুলো রেকর্ড করা হচ্ছে সবার জন্যই, তো আপনি পরে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর মাহবুব ভাই বলছেন যে আসলে আমি কোনটা লাইক করি, সিপি আর অ্যাফিলিয়েট। আসলে অ্যাফিলিয়েট কোর্সটা হচ্ছে পুরা কোর্স, যেখানে হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের কোর্স, যার মধ্যে সিপিএ আছে, এসিও আছে, তারপরে ওয়েবসাইট কিভাবে আপনার তৈরি করবেন, ট্রাফিক নিয়ে আসবেন, সব টপিকস গুলো অ্যাফিলিয়েট মার্কেটিং মধ্যে আছে। আর সব টপিকস গুলো অ্যাফিলিয়েট মার্কেটিং মধ্যে আছে, করতে করতে আপনি এই অপশন গুলো পাবেন সিপিএ। তখন আপনাকে সিপিএ এন্ড অ্যাফিলিয়েট দুটোটাই দেখানো হবে, আপনি যেটা প্রেফার করেন মাহবুব ভাই সেটা আপনি ডিসিশন নেবেন পুরো কোর্স করার মধ্যে বা কোর্স করার শেষে, আসলে আপনি কোনটা করতে চাচ্ছেন। আর আমি কোনটা প্রেফার করি বা আমি কি করি সবই আস্তে আস্তে দেখতে পারবেন, একটু ওয়েট করতে হবে ভাইয়া। ধন্যবাদ। আর নতুন রয় বলছেন সিপিএটা কি? আসলে এটা সিপিএর ক্লাস না, তারপরেও জানতে চাচ্ছেন। তো সিপি হচ্ছে কস্ট পার অ্যাকশন। আমি সিপি সম্বন্ধে ডিটেলস আলোচনা করব সিপিএ যখন সিলেক্ট থাকবে সিপিএর ব্যাচটাতে। এখন এটুকু জানেন কস্ট পার অ্যাকশন, অ্যাফিলিয়েট হচ্ছে কস্ট পার সেলে যে কমিশনটা দেয়, আর কস্ট পার অ্যাকশনে সেই কমিশনটা দিবে। তো আমাদের এখন টপিকস হচ্ছে টাইপস অফ অ্যাফিলিয়েট কমিশন। আসলে কিভাবে কমিশনটা দেয় এটা এখানে বর্ণনা করব আমি। আর একটি ঘোষণা, আমরা যেই জুমের মাধ্যমে লাইভে আছি সেটা 40 মিনিট পর পর ডিসকানেক্ট হয়ে যায়। তো 40 মিনিট পরে আমি আবার নতুন মিটিং আইডি তৈরি করব, জেনারেট করব। তো নতুন মিটিং আইডিটা আমি আবার কোর্স অ্যাক্টিভিটিতে পোস্ট করব, সেখানে ঢুকে আপনারা আবার জয়েন করবেন। লাইন কেটে যাওয়ার পরে একটু কোর্স অ্যাক্টিভিটিতে রিলোড মারার ট্রাই করবেন, মিটিং আইডি পেয়ে যাবেন। সরি ফর দিস। এখানে আমার দেখাচ্ছে আর 1 মিনিটের মধ্যে বন্ধ হতে পারে। স্যার আমরা কি কোনো অন্য কোনো সফটওয়্যার ইউজ করতে পারি না যেটা কন্টিনিউ হয়? কন্টিনিউ আসলে একসাথে অনেক পার্টিসিপেট করার জন্য এর থেকে বেস্ট ওয়ে কোনোটা নেই আমার জানার মধ্যে। আর আমাদের
ওকে, আমরা আমাদের নেক্সট স্লাইড থেকে শুরু করতে পারি এখন। তো আমাদের এখনকার স্লাইডটার টপিক হচ্ছে টাইপস অফ অ্যাফিলিয়েট কমিশন। অ্যাফিলিয়েট কমিশনটা আসলে আমরা কিভাবে পেয়ে থাকি, তা বিভিন্নভাবে অ্যাফিলিয়েট কমিশনটা পেয়ে থাকি, তার মধ্যে কয়েকদিনে আলোচনা করব এখন। প্রথমটি হচ্ছে কমিশন পার সেল। এটাতে হচ্ছে আপনি সেল আসার পরে যে কমিশনটা পাবেন, একটা হচ্ছে সংক্ষেপে বলে সিপিএস বা কমিশন পার সেল। ওকে, ভয়েস শোনা যাচ্ছে না, মাহবুব ভাই বলছেন এখন কি অবস্থা একটু জানাবেন ভাইয়া। সবাই স্পিকার অন আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। ওকে ওকে ভাইয়া, ওকে, ধন্যবাদ। শুনতে পাচ্ছি কিন্তু লেট হচ্ছে শোনা না। যাচ্ছে? আইডি খুলতে কি লেট হয়? লেট হওয়ার কথা না, নেট ডিস্টার্ব থাকলে। না, জি ভাইয়া শুধু বলুন। তো একটা স্পেস সাম নয়েজ আসছে। হ্যাঁ, কারোর মাইক্রোফোন ও থেকে, নিঃশ্বাসের নয়েজ মনে হচ্ছে। এটা কারোর মাইক্রোফোন থেকে আসতেছে, আমি জানি না, আমি মিউট করছি সবাই। আচ্ছা, এখন সবার মাইক্রোফোনটা মিউট আছে। এখন নয়েজ আসলে আমাকে জানাবেন। তো ফার্স্ট টপিকসটা নিয়ে আলোচনা করেছি, কমিশন পার সেল। এখন সেকেন্ডটা হচ্ছে কমিশন পার লিড। এটাকে সংক্ষেপে বলে সিপিএল। এখন লিড বলতে আমরা কি বুঝি? লিড আর সিপিএটা অনেকটা সেম কাহিনী। তো লিডটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কোনো ট্রাফিক পাঠালেন, সেই ট্রাফিকটা একটা সাইন আপ করলো, সাইন আপ করার পরে একটা লিড জেনারেশন হয়, বা তার ইমেলটা দিয়ে আসে, নাম দিয়ে আসে। এগুলো হচ্ছে কমিশন পার লিড। আর লিডের জন্য তারা কমিশন দেয়। তো আই থিঙ্ক অল অফ দেম আর ক্লিয়ার। আর কমিশন ট্রাফিক, হ্যাঁ ট্রাফিক সম্বন্ধে একটু বলবো। ট্রাফিক সম্বন্ধে আমি জানাবো, সমস্যা নেই। কমিশন পার ক্লিক, পার ক্লিকে যদি আপনাকে কোনো কমিশন দিয়ে থাকে কোনো কোম্পানি, যে তাদের সেলও আসা লাগবে না, কোনো লিড জেনারেশন করা লাগবে না, বাট পার ক্লিকে আপনি যে ভ্যালিড ট্রাফিক পাঠাচ্ছেন তাদের ওয়েবসাইটে, এজন্য আপনাকে পে করবে। আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্কটা দেওয়া হয়েছে বা অ্যাফিলিয়েট কোডটা দেওয়া হয়েছে, ওই কোডে বা ওই লিঙ্কে যতজন ক্লিক করবে পার ক্লিকে টাকা দিবে, আবার পার ক্লিকে কমিশনটা দিবে। এটা হচ্ছে কমিশন পার ক্লিক, সংক্ষেপে সিপিসি। ধন্যবাদ মেহেদী হাসান ভাই। কমিশন ক্যান বি ফ্ল্যাট ফ্রি। কমিশন ফ্ল্যাট ফ্রিও হতে পারে ফিতে। আর কমিশন ক্যান বি পার্সেন্টেজ অফ সেল, সেটা আমি প্রথমেই বলেছি যে কত পার্সেন্টে তাদের সাথে কাজ করবেন, সেটা এটাই এখানে সেটা বলা হয়েছে। ওকে, আর একজন ট্রাফিক সম্বন্ধে আমাকে জানতে চেয়েছে শিউলি সুলতান আপু। তো ট্রাফিকটা হচ্ছে আপনার ওয়েবসাইটে, যখন আমরা কোনো ওয়েবসাইটে ভিজিট করি, তো ওয়েবসাইটটা মনে করেন শিখন ওয়েবসাইট, সেটাতে আমি ভিজিট করছি, তখন আমি একজন ট্রাফিক। যখন আপনি ভিজিট করছেন আপনি একজন ট্রাফিক। যতজন ভিজিট করে ততজনকেই আসলে আমাদের ভাষায়, এটা অনলাইনের ভাষায় ট্রাফিক বলা হয়। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার আপু। ওকে, আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। তো এখনকার টপিক হচ্ছে অ্যাডভাইজার ভার্সেস পাবলিশার। আসলে অ্যাডভার্টাইজার কারা আর পাবলিশার কারা, বা কে, সেটা এটা এখন আলোচনা করব। আসলে যারা অ্যাফিলিয়েট করে বা অন্যের অফার প্রমোট করে বা অন্যের অফার কমিশন ওয়াইজ সেল করে, তারাই পাবলিশার। যেমন অ্যাফিলিয়েটটা হচ্ছে পাবলিশার। আমরা এখন যার জন্য আর কি কোর্সটা করা, আমরা
করব সেটা হচ্ছে পাবলিশারের জন্যই। আমরা একজন পাবলিশার বা অ্যাফিলিয়েটার বলতে পারেন। আর অ্যাডভার্টাইজ কারা? কোনো কোম্পানি বা মার্চেন্ট অ্যাকাউন্টস হচ্ছে তার অ্যাডভার্টাইজার। তো পাবলিশার আর অ্যাডভার্টাইজারের মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন। তো আপনার সম্বন্ধে ডিটেলস বলার জন্য শিলু সুলতান আপুকে ধন্যবাদ। হ্যাঁ, বুঝতে পারছি। আস্তে আস্তে এভাবে সবার সাথে পরিচয় হব। সবাই ধন্যবাদ। তো আমি আর একবার কোনটা সম্বন্ধে বলবো, যে অ্যাডভার্টাইজার আর পাবলিশারের মধ্যে? ওকে, আমরা হচ্ছে পাবলিশার, যারা অন্যের অফার বা মার্চেন্টেজ অফার বা কোম্পানির অফারগুলো প্রমোট করবে বা তাদের অফারগুলো বা তাদের প্রোডাক্টগুলো সেল করবে, তারা হচ্ছে পাবলিশার। আর যারা এই অফারগুলো বা প্রোডাক্টগুলো মার্কেট প্লেসে দিবে বা তারা হচ্ছে অ্যাডভার্টাইজার, বা অ্যাডভার্টাইজার মার্চেন্টেজ সেম জিনিস। মেহেদী হাসান ভাই কি বুঝতে পারছেন? ওকে, ধন্যবাদ। আমরা নেক্সট টপিকসে যাই। আচ্ছা, আমাদের ক্লাসের লাস্ট টাইম কয়টায়? ওকে, 8:45। তো আমি বলছিলাম যে টপিকসগুলো এখন জেনে রাখলে পরবর্তীতে আপনাদের খুব সুবিধা হবে, যখন নেক্সট স্লাইডগুলো বা নেক্সট টপিকস নিয়ে আলোচনা করব। তো সেগুলো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, বাদ বাকিগুলো আস্তে আস্তে দেওয়া হবে। যেমন তার মধ্যে একটা ট্রাফিক সম্বন্ধে বোঝানো হয়েছে, তারপরে প্রোডাক্ট প্রমোট সম্বন্ধে অলরেডি বলা হয়েছে, আসলে কিভাবে প্রমোট করব, প্রমোটিং মেথড গুলা কি কি। তো আস্তে আস্তে বাদ বাকিগুলো যেগুলো মাথার উপর দিয়ে যাবে সেই শব্দগুলোর সাথে পরিচয় করে দিব। এখানে কিছু শব্দ আছে যেটা এখানে কিছু ওয়ার্ড আছে যেটা আপনি বুঝতে পারেন, পড়লেই বুঝতে পারবেন। আসলে অ্যাফিলিয়েট লিঙ্কটা কি? মার্কেট প্লেস থেকে যে ইউনিক একটা লিঙ্ক আপনাকে দিবে, যে লিঙ্কের মাধ্যমে আপনি ট্র্যাকিং করবে মার্চেন্ট অ্যাকাউন্ট। আইনুদ্দিন ভাইয়া, আপনি একটু ট্রাই করেন, সবাই তো শুনতে পাচ্ছেন। তো সেটা হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক। আর অ্যাফিলিয়েট এগ্রিমেন্টটা কি? অ্যাফিলিয়েট এগ্রিমেন্ট গুলো হচ্ছে যে কোম্পানির প্রোডাক্ট আপনি প্রমোট করবেন, সেই কোম্পানি থেকে কিছু এগ্রিমেন্ট দিয়ে দেয় যে এইভাবে না এভাবে প্রমোট করতে হবে, এভাবে না এভাবে সেল আসতে হবে, তাদের রুলস অ্যান্ড রেগুলেশন গুলো। আর অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, আমি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক নিয়ে একটা ফটো দেখিয়েছিলাম, যেটাতে সব অ্যাফিলিয়েট টপস এবং সব অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস দেখিয়েছিলাম, সেগুলো আসলে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। আর অ্যাফিলিয়েট প্রোগ্রাম, তো আমরা যে প্রোগ্রামের মাধ্যমে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হব বা কোম্পানি বা মার্কেট প্লেসের সাথে, সেটাতে অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলে। চার্জ ব্যাক, ক্লিক ফর, কমিশন। চার্জ ব্যাক হচ্ছে কোনো কোম্পানি সেল আসলেও পরবর্তীতে রিটার্ন দেওয়া। আর ক্লিক ফর, আপনি কোনো কোনো অসাধু উপায়ে বা রোবট দিয়ে বা ফট কোনো উপায়ে ক্লিক নিয়ে আসছেন, সেটা। কমিশন সম্বন্ধে অলরেডি আলোচনা করেছি। কোনো মার্কেট প্লেস, আমি আবার করছি রিপিটিং, কোনো মার্কেট প্লেসে কাজ করলে আপনি যে কমিশন বেস ওয়াইজ কাজ করেন, $1 সেল হলে $20, 20% কমিশন, দ্যাটস মিনস এটাই হচ্ছে কমিশন, মানে আপনার যেটা। আর কনভার্সন,
কনভার্সনটা হচ্ছে আপনি আপনার একটা ট্রাফিক সেন্ড করলেন আপনার যে প্রোডাক্টটা সেল করছেন সেই প্রোডাক্ট পেজে, তার মধ্যে 2টা সেল আসলো, তাহলে এই 2টা হচ্ছে কনভার্সন। ক্লিয়ার? ওকে। কুকিজ, আমরা যখন অ্যাফিলিয়েট মার্কেটপ্লেস থেকে কোনো ইউনিক লিংক নিয়ে থাকি, তখন ওই লিংকের মাধ্যমে প্রোডাক্ট পেজে বা আমাদের যে প্রোডাক্টটার প্রমোটিং করছি সেই প্রোডাক্ট পেজে অনেকে যায় আপনার অ্যাফিলিয়েট লিংক ধরে। তো ওই অ্যাফিলিয়েট লিংকটা তাদের ব্রাউজারে একটা কুকিজ আকারে থাকে। সে যদি এখন না কিনে পরে 7 দিন 14 দিন পরেও ওই ওই ওয়েবসাইট থেকে কোনো কিছু পারচেস করে, তবুও আপনার কনভার্সন হিসাবে ধরা হবে, কারণ আপনার অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমেই সে তার প্রোডাক্ট পেজে গেছে বা আপনার কোম্পানির সেলস পেজে গেছে। এটা হচ্ছে কুকিজের কাজ। আর কুকি স্টাফিং সেম জিনিস, ট্র্যাকিং কোড, আপনি আসলে কোন লিঙ্ক ধরে বা এখন কোড আপনি নিজে নিজে জেনারেট করতে পারেন, ওখানে কিছু অপশন থাকে। তো আপনি সেম অফারে একটা ট্রাফিক পাঠাবেন ফেসবুক থেকে, আর একটা ট্রাফিক পাঠাবেন আপনি ইউটিউব থেকে। তো তখন আসলে কোনটা থেকে সেল আসলো বা কোনটা থেকে আপনার ট্রাফিক জেনারেট হচ্ছে, তখন সেটা দেখার জন্য যে কোড আমরা নিজে নিজে জেনারেট করি সেটাকে ট্র্যাকিং কোড বলে। হুমায়রা আপু বলছেন কনভার্সনটা, জি কনভার্সনটা হলো আপনি যখন প্রোডাক্ট সেল আসবে, ধরেন আপনি 15 বা 20টা ট্রাফিক আপনার ওই সেলস পেজে পাঠাইলেন। এখন সেলস পেজ বলতে কোম্পানির যেই পেজটা, ধরেন অ্যামাজনের আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে প্রমোট করছেন, সেটা বেবি ডায়াপার হইতে পারে, শু হইতে পারে, ক্যামেরা হইতে পারে। ওই ক্যামেরার পেজে আপনি ঠিক পাঠাইলেন অ্যাফিলিয়েট লিংক ধরে আপনার, তো 500 জন ট্রাফিক পাঠালেন 500, তার মধ্যে 2জন বা 3জন ক্যামেরাটা কিনলো। এখন যতজন ক্যামেরাটা কিনলো, এক একজন এক একটা কনভার্সন। আই থিঙ্ক আপনি ক্লিয়ার? আপু জানাবেন প্লিজ। কুকি স্টাফিংটা অলরেডি আমি কুকিজের মধ্যে আলোচনা করছি, যেটা ব্রাউজারে রেখে দেয়। পরবর্তীতে আপনি ওই ওয়েবসাইটে গেলে আপনার সেল কোনো কিছু বাই করলেও আপনার নামেই সেলটা জমা হবে, কমিশনটা আপনারই আসবে। ওকে, আমরা পরবর্তী টপিকসগুলোতে যাই, যে এখানে আপনারা পড়লে নিজেরাই বুঝতে পারবেন। তো প্রথম দিন বলে আমি একটু ডিপ আলোচনাই করছি, নেক্সট গুলো এগুলো আর নিয়ে আলোচনা করা হবে না। হ্যাঁ, প্র্যাকটিক্যালি সবকিছু দেখানো হবে। আজকে প্রথম ক্লাসগুলো একটা প্রেজেন্টেশন আকারে নেওয়া হচ্ছে, পরবর্তীতে সবগুলো আমি আমার ল্যাপটপ থেকেই নিজে নিজে করে আপনাদেরকে দেখাবো, তখন ভালো ক্লিয়ার হবেন। ধন্যবাদ। সিপিএ, সিপিএ তো পুরা মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন, সিপিএস কস্ট পার সেল। এগুলো পড়লেই বুঝতে পারবেন, তো কষ্ট করে একটু পড়ে নেবেন। আর না বুঝতে পারলে অবশ্যই মেসেজ করবেন, কমিউনিটিতে অ্যাড থাকবেন। এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকলো। আসলে আমরা যে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস গুলোতে কাজ করছি বা কোনো কোম্পানির হয়ে কাজ করছি, তো কাজ তো মূলত আমরা কিছু আর্নিং এর জন্য করছি। সেই আর্নিংটা আসলে কখন আসবে আর কিভাবে এই আর্নিংটা আপনি পাবেন, এটা খুবই সিম্পল বিষয়, খুবই সিম্পল। তো যারা বোঝেন না তাদের কাছে এটা আবার অনেক জটিল।
তো সবার জন্য আমি বলছি, তো যখন কোনো কোম্পানির একটা রুলস থাকে যে আমার কোম্পানিতে বা আমার নেটওয়ার্কে বা আমার অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে যদি $100 আর্ন করে তখন আমি তাকে পে করব। সেটা উইকলি হইতে পারে, মান্থলি হইতে পারে, 15 দিন পর পরও হইতে পারে। তো ধরুন আপনি অ্যামাজনে কাজ করছেন, এরা মান্থলি পে করে, মিনিমাম পে আউট $10। তো যখন আপনার $10 হলো, একটা মাস হলো, 1 মান্থ, তখন আপনি পেমেন্টটা পাবেন। আর পেমেন্টটা কিভাবে পাবেন সেটা খুবই ইজি। তো বাংলাদেশ থেকে পেমেন্ট নিয়ে আসা, বাংলাদেশে কোনো ইউএস কোম্পানির সাথে কাজ করে পেমেন্ট নিয়ে আসা এখন আর কষ্টের কিছু না। একসময় অনেক কষ্ট ছিল যখন বড় বড় কোম্পানিগুলো আমাদের দেশে ছিল না, পিওনিয়ার, নেটেলার। তো ভবিষ্যতে আরো অনেক কিছু আসবে, পেপালের মতো জিনিস। তো সে পর্যন্ত আমরা ওয়েট করি, যেগুলো দিয়ে আছে সেগুলো দিয়েই চলতে পারবো। তো ধরুন ক্লিক ব্যাংকে আপনি কাজ করলেন, সেটার পেমেন্টটা আপনি পিওনিয়ার যে ইউএস ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারলেন। তারপরে পিওনিয়ার থেকে আপনার বিডি, বাংলাদেশে যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো আছে, সেই ডলারটা ট্রান্সফার করলেন বা উইথড্র করলেন। এটাই হচ্ছে একদম সংক্ষেপে আলোচনা। তো এখানে না বোঝার কিছু নেই। আপনি যে কোম্পানির হয়ে কাজ করছেন সেই কোম্পানিগুলো আপনাকে পিওনিয়ারে পেমেন্ট করবে অর নেটলরে। তো পিওনিয়ার থেকে আপনি বাংলাদেশে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো আছে সেটাতে উঠে দিবেন, তখন আপনার বিডিটি, ডলার থেকে বিডিটি কনভার্সন হবে। ওকে, আমি আলোচনার প্রথমেই বলছিলাম আজকে আমাদের কোর্স কারিকুলামে একটা টপিক ছিল যে স্ন্যাপশট দিতে প্রত্যেকটা অ্যাফিলিয়েট মার্কেটাররা তারা যে মার্কেট প্লেসে বা সিপিএ মার্কেট প্লেস গুলোতে কাজ করছে তার একটা মুভমেন্ট, বা যাতে তার স্টুডেন্টরা আগ্রহী হয় কোর্সটা করার জন্য বা ইন্সপিরেশন হয়, সেজন্য আসলে স্ন্যাপশটটা দিতে বলা হয়েছে। তো আমি লাস্ট টপিকসে এটা রেখেছি। তো এই স্ন্যাপশট গুলো দেখতে যে আগ্রহী আছেন তারা একটু মেসেজ করবেন। আমি সবার আনমিউট করে দিয়েছি, 1 মিনিটের জন্য কথা বলতে। Yeah. Hello. জি ভাইয়া বললেন। আচ্ছা, যাদের পায়োনিয়ার কার্ড বা পেপাল অ্যাকাউন্ট নাই তারা কিভাবে করতে পারে বা কিভাবে আচ্ছা পায়োনিয়ার বা পেপাল অ্যাকাউন্ট করা যায় এটা আচ্ছা জানতে আচ্ছা চাচ্ছি। আচ্ছা ভাইয়া, নামটা কি? নামটা বলে প্রশ্ন করলে ভালো হয়। নাম হচ্ছে নটন। হ্যাঁ, নটন ভাইয়া। তো আপনি পিওনিয়ার বাংলাদেশ সাপোর্ট করে, সো বাংলাদেশে বসে বাংলাদেশি ইনফরমেশন দিয়ে আপনার বিলিং অ্যাড্রেস বাংলাদেশের যে কোনো প্রান্ত দিয়ে আপনার পিওনিয়ার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আচ্ছা, পিওনিয়ার নিয়ে কোনো টেনশন নাই, বাট হ্যাঁ জি বলেন। এটা দিয়ে শিয়া বলছিলাম, শিয়া হ্যাঁ, বলবি। তিনটারই নিয়ম হ্যাঁ, হবে যার ভাই আমি বুঝতে পেয়ানারে পারছি অ্যাপ্লাই করছিলাম কার্ডের জি জন্য, বাট আমার কার্ডটা আসি নাই। আমি অনেক রিপিট করছিলাম যে আমাকে আবার করার জন্য, তাও আমি পাই নাই, আমার ঠিকানায় আসি নাই। আচ্ছা সেক্ষেত্রে আমি এখন কি করতে পারি? আচ্ছা এখন আমার জানা মতে, আমার এতদিনের অভিজ্ঞতা থেকে আমি যতটি কার্ড অ্যাপ্লাই করছি সবটি এসে পৌঁছাইছে। তো তারা শিওরলি পাঠিয়েছে। প্রবলেমটা হচ্ছে আপনি যে পোস্টাল কোড দিয়েছেন, পোস্ট অফিসের ঠিকানা দিয়েছেন, সেখানে প্রবলেম, বা আপনার ঠিকানার সাথে তারা দিতে পারেনি বা আসতে লেট করছে। বাট তারা ঠিকই আপনার কার্ডটি পাঠিয়েছে। আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন, ওরা একটা মেসেজ করে যে তোমার কার্ডটা পাঠিয়ে দিয়েছি, আপনি 14 দিন বা 20 দিনের মধ্যে আপনি আপনার যে পোস্ট আমাকে অফিসে যে হুম আমাকে মেসেজও দেওয়া হয়নি এমন। তাহলে খুব ইজি ওয়ে, লগ ইন করার পরে সাপোর্ট একটা অপশন থাকে, সেখানে লাইভ চ্যাট করতে পারেন বা ওদেরকে ইমেল করে রাখতে পারেন। ওরা আপনার কথা রেসপন্স করবে, রিপ্লাই করবে, বাট একটু লেট হবে। পিওনিয়ার কাস্টমার সার্ভিস আসলে অনেক বিজি, অনেক লেট করে। বাট আপনি আপনার পারফেক্টলি অ্যান্সার পাবেন কার্ডটির স্ট্যাটাস জানার জন্য, কার্ডটি কোথায় এক মাস আপাতত। ওকে।
ভাইয়া। মাহবুব ভাই বলছেন যে পিওনিয়ার কার্ড অ্যাপ্লাই করছে এখনো পাননি। এই সেম প্রসেস, আপনি ভিডিওটা রেকর্ড করা হচ্ছে, ভিডিওটা ক্লাস শেষে আমি আপলোড করব, সকাল নাগাদ আপনি পেয়ে যাবেন সকালে উঠে আশা করি। আর পিওনিয়ার কার্ড অ্যাপ্লাই করছে বাট আসেনি। আপনি সাপোর্টে কথা বলেন মাহবুব ভাই। আচ্ছা, আমি শুনেছি নাকি আগে নাকি এখন ডলার আপলোড না দিলে নাকি ওরা কার্ড দিচ্ছে না, নাকি ও ওরা আপডেট আচ্ছা করেছে। আচ্ছা আচ্ছা, জি ওদের রিসেন্টলি একটা আপডেট হচ্ছে। সেটা হচ্ছে আপনি প্রথমে পিওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তারপরে মার্কেট প্লেস থেকে অথবা বিলিং এর মাধ্যমে একটা পেমেন্ট নেবেন। সেই পেমেন্টটা মিনিমাম $30 হওয়া লাগবে, তারপরে আপনি কার্ড অর্ডার করার অপশনটি পাবেন। তার আগে কার্ড অর্ডার করার কোনো অপশন পাবেন না। সো আপনি প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, তারপর মার্কেট প্লেস থেকে একটা পেমেন্ট নিতে হবে কার্ড অর্ডার করার জন্য। ভিডিওটা কোর্স অ্যাক্টিভিটিতে দিয়ে দেওয়া হবে, যেখানে আপনার মিটিং আইডিতে পেয়েছিলেন মাহবুব ভাই। ওকে, আমাকে 1 মিনিট টাইম দিবেন, যে যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম শর্টটা, সেটা আমি অ্যাকাউন্টে লগ ইন করার পরে দেখে দিব। ওকে, সবার পরিচয় কিন্তু এখনো জানা হয়নি। সবাই তার পরিচয়টা দিতে পারেন মেসেজ চ্যাটে, আমি পরে পরে সবাইকে শোনাবো, তাহলে সবার সাথে সবাই কমিউনিকেট থাকবেন। আর আমি এদিকে আমার অ্যাকাউন্টস গুলো লগ ইন করছি। হ্যাঁ, শিউলি সুলতান আপুর পরিচয়টা পেয়েছি, ধন্যবাদ। বাকিরা আস্তে আস্তে দিবে। তো প্রথম দিন পার্টিসিপেশন খুব কম, মাত্র 17 জন। আশা করি নেক্সট ক্লাস থেকে আরো পার্টিসিপেশন হবে, তখন ক্লাসের মজাটা আসবে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। জি আপনারা যে শিওর। সাইট তৈরি করা সেটাকে র্যাঙ্ক করা শিখাবেন, ঠিক আছে? তো সাইটে যে কন্টেন্ট লাগবে, আমি আর্টিকেল লাগবে, তো জি আর্টিকেল গুলো নিয়ে একটু মানে আমি চিন্তায় আছি যে আর্টিকেল গুলো কোথেকে করবো, বা আমরা তো ইংলিশে খুব একটা ভালো না, আচ্ছা আচ্ছা বা আচ্ছা আর্টিকেল লেখার মতো ইয়ে না, তো সেটা কিভাবে করা যায়, মানে কন্টেন্ট নিয়ে আমি একটু চিন্তায় আছি আর কি। আচ্ছা আচ্ছা, আমাদের ফার্স্ট ক্লাসে আসলে এই টপিকসে কিছু বলা হয়নি, বাট এই টপিকস গুলো প্রত্যেকটা নেক্সট ক্লাসগুলোতে আছে। তখন কন্টেন্ট কিভাবে লিখবেন, কন্টেন্ট কিভাবে জেনারেট করবেন, কই থেকে কন্টেন্ট লেখাবেন, তো সাইড র্যাঙ্ক করার জন্য কি কি করাইতে হবে, ডিটেলস বর্ণনা করা হবে। আপনি একটু ওয়েট করলে পাবেন। আর আপনার যে ও, আপনার কথাটা মাথায় রাখা হলো, সেটা তো অবশ্যই আমাদের কোর্স ইনক্লুডেড আছে, তারপরেও আমি মাথায় রাখলাম, ডিটেলস আলোচনা করব। ভাইয়ের নামটা কি থ্যাংক ইউ বলছিলেন ভাইয়া। একটু? আমার নাম রেজাউল করিম। ওকে ভাইয়া, রেজাল্ট করিম ভাইয়া, আমি আপনার সাথে। আমি 2 বছর যাবত আপনার মার্কেট প্লেসে কাজ করছি, এসইও এক্সপার্ট হিসেবে। আলহামদুলিল্লাহ। আমি এসইওটা মোটামুটি ভালোই পারি। তো আমি আচ্ছা এই জন্য আচ্ছা, অ্যাফিলিয়েট আসতে যাচ্ছি, কারণ অ্যাফিলিয়েট আসতে গেলে আপনার এসইওটা মানে মুখ্য বিষয় আর কি, র্যাঙ্ক হ্যাঁ করা অনেক ব্যাপার আছে, তো হ্যাঁ এই জন্য আমি হ্যাঁ, অ্যাফিলিয়েট আসতে যাচ্ছি। রাইট রাইট। হ্যাঁ, আপনি এসইও যদি জানা থাকে আপনার নেক্সট, কারণ আপনি তো গুগল করে বা আপনার কিওয়ার্ড র্যাঙ্ক করে কিওয়ার্ড রিসার্চ জানা থাকলে, আপনি এসইও যেহেতু জানেন, জি এগুলো ভাইয়া, আপনার কাছে আমার খুবই অলরেডি ইজি। এক্সপিরিয়েন্স আছে এবং আমি ওয়েবসাইটে র্যাঙ্কও করেছি অনেকগুলো প্রায়। ওকে, এটা আমার খুবই অনেকগুলো ভালো সাকসেসফুল নিউজ প্রজেক্ট আপনার আছে। জন্য, অনেক ভালো নিউজ। তো ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকবেন নেক্সট টপিক গুলো জি, ওয়েলকাম জানার ভাইয়া। জন্য। ওকে, আমাকে একটু টাইম দিবেন, আমি হচ্ছে লগ ইন করছি আমার অ্যাকাউন্টস গুলো।
তো এতক্ষণ সবাই ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমি অলরেডি লগ ইন করেছি, তো এখন আমি দেখানোর জন্য প্রস্তুত। তমাল ভাই বিজনেসম্যান চিটাগং থেকে আছে আমাদের সাথে, আর গোপালগঞ্জ থেকে আছে শাহজালাল ভাই, আর সিলেট থেকে আছে কুলসুমা চৌধুরী। শিহাব ভাই আছে আপনার যশোর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কম্পিউটার অ্যান্ড টেকনোলজি থেকে। আসাদুজ্জামান শিশির ভাই হোমটাউন কুষ্টিয়া। ভাই আপনি তো আমাদের দেশের মানুষ, শিশির ভাই যোগাযোগ করবেন আমার সাথে, আমার বাসা কুষ্টিয়াতে। মেহেদি হাসান আছে অ্যাডমিনিস্ট্রেটর, সে বলছে ক্রেগলি ক্যাশ পোস্টার। তো আপনার জন্য অনেক ভালো ভালো অফার আছে যারা ক্রেগলিশ করে থাকেন তাদের জন্য। আচ্ছা ভাই, আপনি বলছিলেন যে আপনি কি বিং মার্কেটিং এক্সপার্ট, তো এখন কি বাংলাদেশ থেকে সহজে বিং মার্কেটিং করা যায়? হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাকাউন্ট অলরেডি লগ ইন মানে করছি, আপনাকে দেখাবো। বিং এ আমি একটা অ্যাকাউন্ট করেছিলাম। ওকে, তো ভাইয়া বলছিল নিউ শহরে যাব, বিঙে যাব। ওকে, সবাই কি আমি আনমিউট করে দিয়েছি, কথা বলুন। আমার ক্যাম্পেইন গুলো কি দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। ওকে ওকে, স্যার দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার বিং ক্যাম্পেইন। তো বিং এর মাধ্যমে আমি প্রমোটিং মেথড হিসাবে কিছু ফার্স্টে বলছিলাম যে আপনি প্রমোট করার জন্য বিং অ্যাড বাছতে পারেন, গুগল অ্যাডওয়ার্ড বাছতে পারেন, ফেসবুক মার্কেটিং সিলেক্ট করতে পারেন। তো আমি যেটাতে কাজ করি বিং আর ফেসবুক নিয়ে, সেটা অলরেডি আমার ক্যাম্পেইন গুলো চলছে। এখন আমার টোটাল এখানে ক্যাম্পেইন রানিং আছে 28 ক্যাম্পেইনস, আর পার ডে আমার খরচ হচ্ছে $715। আর তো এভাবে আমার ক্যাম্পেইন গুলো রান করি, মানে বিং এর মাধ্যমে সবই A to Z দেখানো হবে সবাইকে। তো সেই সময় পর্যন্ত ধৈর্য ধরবেন একটু। তো এটা হচ্ছে বিং ক্যাম্পেইন, আমি কিভাবে ক্যাম্পেইন গুলো রান করি। আর নেক্সটটা হচ্ছে যে আমার আর্নিংটা। ওকে, তো আমি মাল্টিপল কয়েকটা অ্যাকাউন্টে কাজ করি, তার ভিতর আজকে একটা অ্যাকাউন্ট দেখাবো। সেটা আসলে সিপিএ বেস অনুযায়ী কস্ট পার অ্যাকশন বা কস্ট পার লিডে আমাকে পে করে। এই মার্কেট প্লেস সম্বন্ধে অনেকেই জানেন, বাট সবাই বলে যে আসলে ওয়ার্ক করে না, মার্কেট প্লেসটা কাজ করে না, তারপরে লিড আসে না। সো আমি অলরেডি করছি লাইভ, একদম লাইভ দেখতে পারবেন। ক্যাম্পেইন রান করব, ক্যাম্পেইন দেখবেন, আমার বাজেট দেখবেন, আমার কস্ট দেখবেন, আর আমার রিটার্নটা দেখবেন। তো আমি হচ্ছে নেক্সট স্লাইডটা আমি দেখাবো। এখন কি আপনারা কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি দেখা ভাই, যাচ্ছে ভাইয়া। ওকে ওকে, এটা হচ্ছে আমি রুমিস্টারের সাথে অ্যাফিলিয়েট প্রোগ্রামে আছি, সাথে অনেক মার্কেট প্লেস গুলোতে আছি। তো এগুলো হলো একটা অ্যাকাউন্টসের, আমার আরো কয়েকটা অ্যাকাউন্ট আছে যেটা দেখানো সম্ভব হচ্ছে না। তো এটাতে আমি বিং এ ক্যাম্পেইন চালু করছি, আগের যেটা দেখিয়েছি আগের উইন্ডোতে। তো এই উইন্ডোটাতে আপনি দেখবেন আমি মূলত রাত্রে ক্যাম্পেইন রান করি, আর ক্যাম্পেইন বিং থেকে রান করে বিংকে আমি পে করি যে আমার একটা বিং এ যারা সার্চ করবে, হ্যাঁ, তারা ফার্স্টে আমার অ্যাডটা দেখবে, শো করাবো। তো তারপরে ক্লিক করবে, তারপরে ক্লিক করে যারা কস্ট পার অ্যাকশনে কস্ট পার লিডে আসবে শুধুমাত্র তাদের জন্যই পে করি। মানে ক্লিক করলে আমাকে বিংক আমাকে টাকাটা কাটবে বা ডলারটা কাটবে। আর বাদ বাকি এখন সেল আসলো কিনা, লিড আসলো কিনা, সেটা বিং এর দেখার বিষয় না। সো আমরা বিং এ কিওয়ার্ড রিসার্চ করে সেই কিওয়ার্ড গুলো বিং এ সেট করি যে এই কিওয়ার্ডে যারা বিং এ সার্চ করবে। বিংটা আসলে কি অনেকে জানেন না কি জানি না, বিং হচ্ছে গুগল একটা যেমন সার্চ ইঞ্জিন, বিংটা এখন তেমন একটা সার্চ ইঞ্জিন। সেটা হচ্ছে ইউএস বেস, ইউএস থেকে 6% ট্রাফিক বিং থেকে আসে।
আর আচ্ছা, আপনি বিংকে কি দিয়ে পেড করেন, মাস্টার কার্ড দিয়ে না পেপাল দিয়ে? আমি বিংকে পেপাল দিয়ে পে করে থাকি, বিং এর সাথে লেনদেন করি। আপনি ইউএসএ পেপাল? হ্যাঁ, ইউএস পেপাল। জি। ওকে, আপনাদের কিছু জানা থাকলে আজকের যেটুকু ছিল তার মধ্যে আমাকে প্রশ্ন করবেন। ভাইয়া এখানে তো যারা আছে আহ, অনেকে দেখা যায় যে আগে থেকে মার্কেট প্লেসে ছিল, আবার অনেকে নতুনদের জন্য আসলে কিভাবে করবে তারা? হ্যাঁ, সেটার ফার্স্ট স্লাইডে অত দূর আলোচনা করিনি। হ্যাঁ, ফার্স্ট স্লাইডে সবই আপনাদের কোর্স ইনক্লুডেড আছে, সব টপিকসে শেখানো হবে। তো তখন আস্তে আস্তে জানতে পারবেন নতুন কিভাবে অ্যাকাউন্ট করবে, সব ডিটেলস বর্ণনা করা হবে। তবে একটা প্রশ্ন আপনাদের কাছে, ফার্স্ট যে স্লাইডটা ছিল প্রথম ক্লাস সম্বন্ধে বুঝতে কারো অসুবিধা হলে আমাকে বলতে পারেন, যা সম্পূর্ণ এ টু জেড বুঝছেন কিনা। আমাদের টোটাল ক্লাস কয়টা হবে? টোটাল ক্লাস 20 থেকে 24টা, টোটাল ক্লাসে সবকিছু কমপ্লিট করা হবে। আই এম ওয়ার্কিং উইথ বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। মেহেদি হাসান ভাই বলছেন, সে গুলশানে থাকে, হোম টাউন শেরপুর। ওকে, তো আজকের কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন। স্যার ক্র্যাক লিস্টের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিভাবে? হ্যাঁ, যারা ক্র্যাক লিস্ট করেন তাদের খুব বড় একটা অপরচুনিটি আছে অ্যাফিলিয়েট মার্কেটিং এ। তো সেটা আসলে ওখান থেকে আপনি একটা ট্রাফিক পান এবং হাই টার্গেটিং ট্রাফিক। সেই ট্রাফিক দিয়ে আপনার যে রেটের ট্রাফিক পাচ্ছেন সেই রেটের সিপিএ করতে পারবেন। ধরুন ক্লিক লিস্টে হাউজিং এ পোস্ট দিচ্ছেন, যারা ক্লিক লিস্ট করেন শুধুমাত্র তারাই বুঝবেন। তো জি, স্যার। তারা হাউজিং এর লিড নিয়ে আসছেন, তো ওই লিড দিয়ে যদি আপনার রুম স্টার করে থাকেন বা অন্য কোনো মার্কেট প্লেসের যারা অলরেডি রুম হান্টেড, তো তাদের কাছে যদি অফারটা প্রমোট করে থাকেন তাহলে অনেক ভালো সিপি হবে, কারণ অনেক টার্গেটিং ট্রাফিক পাওয়া যায় ক্লিক লিস্টে। ধন্যবাদ। তো আজকের ক্লাস লেকচারের সময় শেষ, আমি ভিডিওটা শেষ করব, প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে সবার স্বাগতম। আর এরপরেও কোনো প্রশ্ন থাকলে আমাকে গ্রুপ অ্যাক্টিভিটিতে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি আপলোড করা হবে। ধন্যবাদ। হ্যাঁ, ফোন দেবো আপনাকে। ভাইয়া আমরা বিগিনার, আমাদের জন্য আমরা আসলে হোপফুল এই ব্যাপারটা নিয়ে। আপনারা অবশ্যই আশা করতে পারেন ভাইয়া সাকসেস হবেন, আশা করি। পুরোটা কোর্স ভালো করে করেন, থ্যাংক ইউ ভাইয়া। নিজের ভাইয়া টাইমটা আপনার বড় কিছু। জি ভাইয়া। মেইল আইডিটা কি মেইল আইডি অথবা ফেসবুক আইডিটা কি দেওয়া যাবে? আমি আপডেট করছিলাম, তো কালকে আমাদের সাইটে একটা নতুন আপডেট করে আমার ওইগুলো মেবি পাচ্ছি না। আজকে আমি প্রোফাইলটা সুন্দর করে সাজাবো, পরে দেখতে পারবেন প্রোফাইল থেকেই। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।